নমস্কার বন্ধুরা, পাপিয়ার ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধুদের। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে সকালে উঠে আজকে আমি ফুচকা বানাচ্ছি। দোতলার ঘরে ফুচকা বানাতে চলে এসেছি। নিচে ওই দোকানে বারবার উঠতে হয়, তো তাই সকাল সকাল ভোর ভোর উঠে ফুচকাটা বানিয়ে নিচ্ছি। সে ওর বাবা বললো, তো কিন্তু ওর বাবা চলে গেল, বললো আমি বেলে দেবো, কিন্তু সে চলে গেছে, আমাকে একা একাই করতে হবে। আর ময়ূরী উঠে পড়েছে, ময়ূরীর লিচু চোর কবিতাটা বলবে, তাই ওই মুখস্থ করছে বইটা নিয়ে। মুখস্থ প্রায় হয়ে গেছে, বলো দেখি একবার। বাবুদের তাল পুকুরে হাবুদের তাল পুকুরে, আর আমি এই ফুচকা বাস করলে তারা জলা পাকানো হয়ে গেছে, বলি থাম এবার বেলতে হবে। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওখানে আসতে গিয়ে বড় কাছতে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট একটা ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে। পরিবার মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব তীর্ণ খুশি একদম। 6টা টটা বাজে, কিন্তু এখনো রৌদ্র উঠেছিল, উঠে আবার বন্ধ হয়ে গেছে, মেঘলা করে আছে যেন। লাফিয়ে টিনু দিয়াল দেখি এক ভিতরে শিয়াল। আরে শিয়াল কথা বলাটা দাঁড়িয়ে হতা, দেখেছি আজকে ওটা কুকুর ছোটা, আমি কই কম্ব খাবার। তোমরা আশীর্বাদ করো যাতে ময়ূরী ভালো কবিতা বলতে পারে, ওই এমনি পারে। পাঁচিলের ফোকল গলে ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ হাসলো যাবো ফের কান বলি ভাই, চুরিতে যদি চাই তবে মোরে নামে মিঠা, কুকুরের চামড়া খিচা। চারিদিকটা অন্ধকার অন্ধকার করে আছে, এক্ষুনি রৌদ্র ছাড়লো, আমি ভাবলাম জামা কাপড় ভিজাবো। চামড়া খিচা, কি অবস্থায়, গরমও পড়ছে এরকম। কুকুরের চামড়া খিচা যাবে, হ্যাঁ কুকুরের চামড়া খিচা যাবে কি গো? ওইখানে রাখা, আমি দেখে নিচ্ছি। আমি ফুচকা বেলতে শুরু করে দিয়েছি, কারণ অনেকগুলো ফুচকা শুকিয়ে যাবে আবার, সেই জন্য ওর বাবা কখন আসবে ঠিক নেই। ওর বাবা বসেছিল তোলা করছিল, কিন্তু টোটোর কেউ একজন ফোন করেছিল টোটোর যাওয়ার জন্য, তাই তাদের দিতে গেছে স্টেশনে। তাই আমি বললাম যে আমি করতে থাকি। নিচে তো খুব মাছি হচ্ছে, আর দোকানে কাস্টমার চলে আসছে বলে আমি বললাম আমি এখানেই বানিয়ে নিই, এই হলঘরটা পড়ে আছে। ওই ফ্রোজটা খাওয়ার খেতে খুব ভালো, কিন্তু কাদের বাড়ি বালি যাচ্ছে, তাই করতে অনেক সময় লাগে, এতে 2 মিনিটে করতে আবার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। ফুচকাগুলো দেখেছো কত সুন্দর ফুলেছে, এইগুলো চুরমুর হয়েছে। আর ওই প্লাস্টিকটাই ধরিয়ে নিতে, আবার এই প্লাস্টিকটাই রেখেছে। এগুলো তো ছোটো ছোটো প্লাস্টিক, এমনি আমি এক জায়গা থেকে প্লাস্টিক কিনে আনি তালদি থেকে, সেখানে বড় বড় প্লাস্টিক থাকে, 2টো মুখ খোলা থাকে, একদিক দিয়ে গার্ডার দিয়ে আটকাতে হয়, একদিকে আরেকদিকে আমি ফুচকা ঢুকিয়ে তারপরে বাঁধি, সব বেঁধে রাখি, নইলে নরম হয়ে যাবে আবার। যেমন ময়ূরীর বাবা এসেছিলো, এসে বেলছিল,
আমি ভাবছিলাম বাবা এখানে ভেজেছি। ময়ূর বাবাকে আবার ভাত দেবো, বাবাকে ভাত দেবো। ময়ূরের কাকিমা ওর কাকার জন্য ভাত নিয়ে চলে গেছে মনে হয়। বেঁধে দিয়ে ময়ূরই পড়ছে নিচে গিয়ে আবার। এখানে তো দড়ি টড়ি কিছু নেই, অনেক উপরতলায় চলে নিয়ে এসে তো আজকে একটু অসুবিধা হবে। কালকে আবার সব এখানে জোগাড় থাকলে আর এখনও রৌদ্রটা উঠলো না, উঠবে না, এরকম মেঘলা করে থাকবে আর গরম। হয়ে গেছে, এবার নিচে চলে যাই। বিকেলবেলা যখন ফুচকা নিয়ে বেরোবো তখন ফুচকাগুলো আমার সঙ্গে নিতে হয়। ময়ূরের গামছা আর বইটা নিয়ে চলে যাই। কি গরম লাগছে, ঘরটা আমার মুছতে হবে, ছাড় দিয়েছি। দুপুরে ভাত রান্না হচ্ছে, আজকে হাঁড়িতে রান্না হচ্ছে। আর বড়ি দিয়ে আলুর ঝোল হচ্ছে, আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে। আর শাক ভাজা হচ্ছে। হয়ে গেছে আমার বাড়ির ডেমো শাক তুলেছিলাম, বাবা সকালে তুলে দিয়েছিল। আর সেই কাঁঠালের দানাগুলো দেবো আলুর সঙ্গে, তা সে মনে নেই সেদ্ধ করতে, একেবারে সেদ্ধ হয়ে যেত। বড়িটা ভাজা হয়ে যাক। মরির এবার চ্যান করাবো, দুপুর হয়ে গেছে, 11টা বাজে। আর একটা দিন খেলেই বড়ি শেষ হয়ে যাবে। আলুটা আধ ভাঙা করে নিয়েছি, কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ওই আলুটা দিয়ে তো ভাত হয়ে গেছে মনে হচ্ছে। আলুটা দিয়ে নিতে হবে। লঙ্কার কাশি লেগেছে। হলুদ লবণ দিয়ে দিতে হবে। হলুদ লবণ দিয়ে দিয়েছি, একটু কষাই করে জল দিয়ে দিলেই আমার আলু আর বড়ির তরকারি হয়ে যাবে। হচ্ছে আলুর ডাল। এইভাবে আলু ভর্তা করে খেলেও ভালো লাগে। আর কি সেন্ট, একদিন এইভাবে আলু মাখা করে খেতে হবে কড়াই দিয়ে। কষাই হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এখন বাদে ফুটে উঠলে বড়িগুলো দিয়ে দেবো।